আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির মতন একটি চরম ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল সরকার গঠন করতে যেহেতু যাচ্ছে, সেই ক্ষেত্রে বাংলাদেশে আমাদের বিএনপি সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে নতুন বা বাড়তি কোনো চ্যালেঞ্জ দেখা দিচ্ছে কিনা, সেই প্রশ্নটি এরই মধ্যে উঠতে শুরু করেছে। যদিও আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদ দাবি করেছেন যে ভারতের পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় থাকুক না কেন বা যেই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। বাংলাদেশ নিজেদের স্বার্থ বজায় রেখে কাজ করবে। খুবই ভালো কথা, আমাদের প্রত্যাশাটাও তেমনি। কিন্তু প্রত্যাশা যাই থাকুক না কেন, বাস্তবতা আসলে কি বলছে? বিজেপি ল্যান্ডস্লাইড বিজয় অর্জন করেছে। তার মধ্যেও অবশ্যই লক্ষ্য করার মতন বিষয়, বাংলাদেশের সীমান্ত লাগোয়া যে আসনগুলো রয়েছে পশ্চিমবঙ্গের, সেগুলোতে বিপুলভাবে বিজয় অর্জন করেছে নরেন্দ্র মোদীর বিজেপি। এর কারণটি কি? নিশ্চয়ই এর পেছনে তো অনেকগুলো কারণ রয়েছে। এই কারণগুলো ব্যাখ্যা করতে গিয়ে ভারতের অন্যতম গণমাধ্যম ফার্স্ট পোস্ট যেই প্রতিবেদনটি করেছে, তাতে বলা হচ্ছে বিজেপির যেই বিজয়, এই ফলাফল রাজ্য জুড়ে বয়ে যাওয়া দলটির বৃহত্তর ঢেউয়েরই একটি অংশ। তবে এতে বাংলাদেশ ফ্যাক্টর অন্যতম ভূমিকা পালন করেছে। কোন ধরনের ফ্যাক্টর? বলা হচ্ছে যে 2024-এ বাংলাদেশের রাজপথে সহিংসতার পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পরপরই ইসলামপন্থী শক্তিগুলো, তারা বলছে ইসলামপন্থী শক্তিগুলো, আমরা তো জানি যে কথিত ইসলামপন্থী শক্তি, যাই হোক, এই শক্তিগুলো দেশটির নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং মোহাম্মদ ইউনূসের 18 মাস ব্যাপী শাসনামলে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে যে একের পর এক সহিংসতা অব্যাহত ছিল, তাতে ইসলামপন্থী এই আন্দোলন সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গেও ছড়িয়ে পড়ার আশঙ্কা হিন্দুদের মধ্যে একটি নির্বাচনী গোষ্ঠী হিসেবে সুসংহত হতে বাধ্য করে। ভারতের বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞদের অভিমত তুলে ফার্স্ট পোস্ট বলছে, পশ্চিমবঙ্গে হিন্দুরা কখনোই একযোগে ভোট দেয়নি, কিন্তু বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এবার তাদের একজোট করতে সক্ষম হয়েছে এই বিষয়গুলোকে কেন্দ্র করে। আর কি বিষয়? বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের সমস্যা, বাংলাদেশে উগ্রপন্থী শক্তির দ্বারা হিন্দুদের উপর হামলা এবং সেই সহিংসতা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ার আশঙ্কা। মানে প্রথমে যা বলছে সেই কথাগুলোই তারা এখানে তুলে ধরছেন, যে হিন্দুদের একটি ইউনিটি গড়ে তুলতে সাহায্য করেছে। আরেকটি গণমাধ্যম CNN নিউজ 18, তারাও ঠিক একই ধরনের প্রতিবেদন করেছে। এই প্রতিবেদনে বলা হচ্ছে যে হাসিনার পতনের পর পশ্চিমবঙ্গে জামায়াতের প্রবেশ নিয়ে বিজেপি একটি প্রচারণা শুরু করেছিল। এই ধরনের প্রচারণার মাধ্যমে বিজেপি নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে বাংলাদেশের নির্যাতিত হিন্দুদের বিষয়টিকে সামনে এনে পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠদের একটি একক সত্তার বিষয়টি গড়ে তুলতে পেরেছে। এখন ফার্স্ট পোস্ট এবং CNN নিউজ 18, আমরা যদি এই দুটি প্রতিবেদনকেই, মানে তাদের এই দুটি প্রতিবেদনকেই সামনে নিয়ে এসে আলোচনার চেষ্টা করি, নিশ্চয়ই অমূলক কিছু হবে না এবং তারা যা দাবি করেছে সেটিও অযৌক্তিক কিছু নয়। এটা তো আমরা জানি যে ভারতের নির্বাচনে এবার বাংলাদেশের বিভিন্ন ইস্যু অনেক বড় ভূমিকা পালন করেছে। তার মধ্যে শেখ হাসিনা একটি ইস্যু, এর আগে আমি আপনাদেরকে জানিয়েছি। এর মধ্যে বাংলাদেশে হিন্দুদের উপরে যে নির্যাতন অভিযোগ, সেই বিষয়টি এসেছে এবং সীমান্ত ব্যবস্থাপনাও এসেছে, ধর্মীয় রাজনীতির বিষয়টি এসেছে। বাংলাদেশে এই মুহূর্তে আমরা যেটি জানি, আমাদের সামনে যেটি দৃশ্যমান, তা হচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্ব তুমুলে। কিন্তু এই চিত্রও তো আমরা দেখছি যে বিএনপি খানিকটা স্থিরশীল থাকতে কখনো কখনো জামাত এনসিপির সঙ্গে আপোষ করছে। এখন যদি আমরা মোটামুটি একটু সামারি আপ করার চেষ্টা করি,
যে কোন কোন ক্ষেত্রে বিএনপি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। অনেকে বলতে পারেন যে যেখানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিএনপির একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে, সেই কেন্দ্রীয় সরকারের অংশ তো পশ্চিমবঙ্গ সরকারই হবে। আমার মনে হয় না। যেমন তিস্তা পানি বন্টন চুক্তিকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আওয়ামী লীগ সরকারের যে সম্পর্ক, সেটি তো আর পশ্চিমবঙ্গের মমতা সরকারের সঙ্গে ছিল না। এখন ঠিক তার আবার উল্টো। মনে করুন যে প্রথমে যদি বলি শেখ হাসিনা প্রসঙ্গ, শেখ হাসিনার প্রতি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীদের যে চরম আস্থা, তাতে বিএনপির জন্য কূটনৈতিক যে সম্পর্ক স্বাভাবিক করাটা অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়া লাগতে পারে। তার কারণ শুভেন্দু অধিকারীরা সম্ভবত এখনও মনে করেন যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এবং শেখ হাসিনাকে তারা সাপোর্ট দেন এই জন্য যে বাংলাদেশে হিন্দুদের রক্ষা কবচ হয়ে একমাত্র শেখ হাসিনাই কাজ করেছেন, এটি তাদের ধারণা, এবং ভবিষ্যতেও করবেন। দ্বিতীয়ত সীমান্ত ব্যবস্থাপনা। মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি যে সব সময় মুসলিম ভোটারদের উপরে অনেকাংশে নির্ভর করতেন, এবং সেই নির্ভরশীলতার জায়গা থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এক ধরনের ঐকতান সবসময় তিনি বজায় রাখতে চাইতেন। তিনি ঢাল হিসেবে কাজ করতেন মুসলমানদের জন্য। এখন তো ঠিক তার উল্টো সরকার আসছে।